হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আমাদের বাংলার মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে খাদান, স্টারিং সুপারস্টার দেব জিসু সেনগুপ্ত। তো এই ফিল্ম থেকে একটা আমাদের গান ছাড়া হয়েছে, যেটা থার্ড সিঙ্গেল এই ফিল্মের 3 নম্বর গান। সেই গানটা দেখলাম, কিশোরী গানটার টাইটেল, যেটার নাম হচ্ছে কিশোরী। তো সেই গানটা দেখলাম, কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে সানি দেওয়ালের আপকামিং মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, যেটার নাম হচ্ছে জাট, যেটা একটা ডিরেক্ট করেছে সাউথের ডিরেক্টর গোপীচাঁদ মালিনী। তো সেই ফিল্মটার টিজার ছাড়া হয়েছে, ঠিক আছে? এই টিজারটা হয়তো অলরেডি আপনারা সবাই দেখে নিয়েছেন, তো আমিও দেখেছি, কিন্তু রিভিউ একটু লেটে আসছে। তো এই টিজারটি কিরকম লাগলো সেটা নিয়েও কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি কথা বলি হচ্ছে আমি সানি দেওয়ালের জাটের টিজার নিয়ে। এক কথায় এই টিজারটা কিন্তু আউটস্ট্যান্ডিং হয়েছে, মানে সলিড একটা গুজবাম্পস বলা একটা টিজার আমি দেখলাম। মানে সানি দেওয়ালের এরকম প্রেজেন্টেশন, এই টিজারটা লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, ঠিক আছে? লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা গিয়ে অবশ্যই চেক আউট করবেন। তো টিজারটা আমার ফ্যাব লেগেছে, মানে হেভি একটা টিজার হয়েছে। মানে এরকম প্রেজেন্টেশন, এরকম এক্সিকিউশন, এবং মানে প্রত্যেকটা শট আপনি জাস্ট দেখুন, সানি দেওয়ালকে যা লাগছে, এবং তার ওই যে অ্যাকশন স্টাইল, ঠিক আছে? মানে সানি দেওয়াল অ্যাকশন স্টার, সেটা আমরা 90s দেখেছি, ঠিক আছে? মানে সে এমন সময় একটা এমন সিনেমা করছে যেগুলো কিনা আজকেও দেখতে ব্যাপক মজা লাগে। খুব খুব কমই এরকম স্টার আছে যাদের, মানে 90s আমি বলবো, যখন আমরা বাচ্চা ছিলাম একদম অনেক, মানে 2000-এর পরে তো আমরা সিনেমাগুলো দেখেছি। তো তখন এত হেভি লাগতো, এবং এখনও দেখলে সেই ফিল্মগুলো হেভি লাগে। আমি যদি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে লাভ স্টোরি, যেটা স্পাই অফ একটা ফিল্ম ছিল প্রীতি জেন্টার সাথে। ফার্স্ট, ইন্ডিয়ান, আমাদের সালাখে, ঘাতক, ঘায়াল, তো বিশাল সিনেমা ছিল। এই সিনেমাগুলো দেখার সময় টিভিতে যখন আসতে একটা মস্তি পেয়ে যেতাম, মানে বারবার রিপিটেড। এবার এই ফিল্মটার টিজারটা আপনি দেখুন, সেই সানি দেওয়ালকে আমরা ফিরে পাচ্ছি। মানে গোপীচাঁদ মালিনী, ঠিক আছে? সে এরকম একটা প্রেজেন্টেশন মানে দিয়ে সানি দেওয়ালকে মানে লঞ্চ করবে, আমি জাস্ট ভাবতে পারিনি। মানে এরকম একটা স্টাইলে তাকে প্রেজেন্ট করেছে ফিল্মটা। মানে টিজারটা ফুল অন অ্যাকশনে ভর্তি, ঠিক আছে? মানে পাওয়ার প্যাক, অ্যাকশন প্যাক যাকে টিজার আমরা বলি, এইটা হচ্ছে সেই টিজার। ফার্স্ট শট থেকে লাস্ট শট পর্যন্ত খালি অ্যাকশন আর অ্যাকশন, এবং অ্যাকশনের স্টাইলাইজেশন এতটা সুন্দর। মানে আপনি একটা নন্দমুরি বালাকৃষ্ণ সিনেমা দেখবেন, সেখানে ওর টিজার দেখবেন, খুবই ওভার দ্য টপ মনে হয়, এবং সিনগুলোকে অতটা মানে হেভি লাগে না। বা আরও যে কোনো সিনেমা দেখবেন, এখানে কিন্তু প্রত্যেকটা ফ্রেম ওভার দ্য টপ হলেও দেখতে কিন্তু হেভি লাগছে, মানে সলিড লাগছে। এবং সেখানে সানি দেওয়ালের এক্সপ্রেশন কি, এবং সেখানে তার মানে ওই সিগারেটটা বার করা মুখের হাত থেকে, বা মানে চলার স্টাইল, ডায়লগ মারার স্টাইল, মানে সেই ক্যারেক্টারটা পুরো ঢুকে গেছে। এবং মানে সে মনে মনে ভাবছে সানি দেওয়াল, যে এতদিন পর আমি একটা ডিরেক্টর পেয়েছি, মানে যাকে আমার, যে কিনা আমাকে আমার মতো প্রেজেন্ট করতে চাইবে। মানে সানি দেওয়াল মানে নিজে সে কীভাবে অনস্ক্রিন হতে যায়, এটা মনে হয় গোপীচাঁদ মালিনী সে মানে তাকে বলেছিল, ওই জন্য এতটা সুন্দর একটা স্ট্রং প্রেজেন্টেশন তাকে দিয়েছে। মানে আমরা দেখছি সাউথের ডিরেক্টর যখনই বলিউডের অ্যাক্টারদের সাথে কাজ করছে, মানে আইকনিক আইকনিক সিনেমা বেরিয়ে আসছে। এটা স্টার্ট হয়েছিল এয়ার মুরুগাদাস গজনি থেকে, ঠিক আছে? তারপরে ছেলে সন্দীপ রেড্ডি ভাঙ্গা কবির সিংয়ে একটা অন্য লেভেলে নিয়ে গেল। জওয়ান অ্যাটলি সেটাকে আরও অন্য লেভেলে নিয়ে গেল। সন্দীপ রেড্ডি ভাঙ্গা আবার অ্যানিমেলে একবার বুঝিয়ে দিল যে কী করতে পারে সাউথের ডিরেক্টররা যখন বলিউডে অ্যাক্টরদের সাথে কাজ করে। এইখানে গোপীচাঁদ মালিনী সানি দেওয়ালকে নিয়ে যা করছে, মানে থিয়েটারে এই সিনেমাটার প্রত্যেকটা সিন সিটি মার মুভমেন্টসে ভর্তি হবে। ফুল অন এলিভেশন সিনস, এখানে থামানের ব্যাকগ্রাউন্ড স্কোর আউট অফ দ্য বক্স, টপ নচ একটা ব্যাকগ্রাউন্ড স্কোর সে ডিজাইন করেছে। সানি দেওয়ালকে পারফেক্ট একটা, মানে আমি কি বলবো, ট্রিবিউট দেওয়া যায় বলা এই ফিল্মটার জন্য। মানে গোপীচাঁদ মালিনী তাকে একটা পারফেক্ট ট্রিবিউট দিয়েছে। এই যে সানি দেওয়াল যে অ্যাকশন স্টার, তার যে অ্যাকশন সত্তাটা, তাকে কত সুন্দর লাগে অ্যাকশন করলে, এই ফিল্মটাই আমরা দেখতে পেতে চলেছি। তার ফিগার, ঠিক আছে? মানে তার চলার স্টাইল, তার ডায়লগ মারার স্টাইল, তার বন্দুক হাতে নেওয়ার স্টাইল, মানে প্রত্যেকটা শট পা থেকে শুরু করে, মানে লো অ্যাঙ্গেল থেকে শুরু করে টপ অ্যাঙ্গেলে যে কটা শট আছে, মানে প্রত্যেকটা অ্যাকশন সিনসকে এতটা স্টাইলাইজড ওয়েতে প্রেজেন্ট করেছে, এতটা এলিভেশন সিনসে ভর্তি টিজারটা, ঠিক আছে? এবং সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর এতটা স্ট্রং পয়েন্ট কাজ করেছে। থামানের ব্যাকগ্রাউন্ড স্কোর জাস্ট সিনটাকে এখান থেকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে, মানে একটা স্কাই হাই ব্যাপার হয়ে যাচ্ছে, মানে এক্সপেকটেশন হেভি লেভেল। টিজারটা আমার সলিড গুজবাম্পস ট্রিমেন্ডাস ফায়ারওয়াল একটা টিজার মনে হয়েছে। মানে কি বলবো, মানে দেখে জাস্ট ছিটকে যাবে এরকম একটা টিজার। এবং থিয়েটারে এই টিজারটা যারা দেখেছে পুষ্পার সাথে, তারা জাস্ট রক একটা এক্সপিরিয়েন্স তারা নিয়েছে। আমি যেখানে দেখেছি পুষ্পা 2, সেখানে এই থিয়েটারে, মানে সেই থিয়েটারে প্রিন্টটা অ্যাটাচ ছিল না, তাই জন্য আমি ডাইরেক্ট কালকে ইউটিউবে আসার পরে দেখেছি। তো ব্যাপক লেগেছে এই টিজারটি, এবং এর ট্রেলারের জন্য আমি ওয়েট করে আছি। ফিল্মটা আসছে 25শে এপ্রিল, মানে 2025-এর এপ্রিল মাসে। দেখা যাক ট্রেলারটি কবে আসে। জাস্ট ব্যাপকভাবে প্রেজেন্ট করেছে গোপীচাঁদ মালিনী সানি দেওয়ালকে। এবং আমার মনে হয় গোপীচাঁদ মালিনী সে অ্যাটলির মতো আবার একটা ফেম পেতে চলেছে এই ফিল্মটাকে ডিরেক্ট করে। ইয়েস, এই ফিল্মটা শিওর শর্ট ব্লকবাস্টার, আমি বলে দিচ্ছি।
গাদার 2 এর মতো অত ক্রিঞ্জ সিনেমা শুধু সানি দেওয়ালের জন্য যদি 700 কোটি যেতে পারে, 650 কোটি প্লাস, এই সিনেমাটা তো ফুল অন মাস অ্যাকশন সিনেমা, যেটা কিনা এখন কারেন্ট টাইমে ট্রেন্ড চলছে যে মাস সিনেমা দরকার অডিয়েন্সদের, মানে মাস পালস যারা হয়, ঠিক আছে, মানে মাস অডিয়েন্স, তারা এইটা খুঁজছে, ঠিক আছে। আজ পুষ্পা বলি বা আজ যে কোনো মানে সাউথের বিক্রম বলি, আমাদের লোকি ইউনিভার্স বলি, বা এখানে থালাপতি বিজয়ের সিনেমা বলি, বা যাই হোক, ঠিক আছে, মানে দেবারা বলি, তো মাস সিনেমা অডিয়েন্স খুঁজছে, ঠিক আছে। জওয়ান রিসেন্টলি খুব বলিউডের এক্সাম্পল একটা বিগেস্ট, ঠিক আছে। তো সেই রকম সিনেমা গোপীচাঁদ মালিনী নিয়ে আসছে, তো বলিউডে আবার একবার কাঁপাতে চলেছে সানি দেওয়াল, ঠিক আছে, মানে ব্যাপক একটা রেসপন্স আসতে চলেছে। এই টিজারটি আমার সেরা সেরা টিজার মনে হয়েছে, মানে সানি দেওয়ালের কেরিয়ারের বিগেস্ট, মানে একটা যদি সব থেকে বেস্ট টিজার হয় কোনো ফিল্মে সেটা এইটা, এবং সব থেকে বিগেস্ট ফিল্ম আমার মনে হচ্ছে এটাই হতে চলেছে, গাদার 2 এর রেকর্ড ভাঙতে চলেছে। দেখা যাক সেটা কি হয়। আপনারা যারা টিজারটি দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, এবং আপনাদের কি মনে হয় এই ফিল্মটা কিরকম কি বক্স অফিস করবে, এবং সানি দেওয়ালকে এই যে এরকম প্রেজেন্ট করেছে এটা কি বলিউড, মানে বলিউডে কোনোদিন করতে পারতো কিনা সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এখন যদি আমরা কথা বলি হচ্ছে আমাদের বাংলার মাচ আউটের আপকামিং ফিল্ম স্টারিং সুপারস্টার দেব, ফিল্মের নাম হচ্ছে খাদান, তার 3 নম্বর গান যেটার নাম হচ্ছে কিশোরী, এই গানটা কেমন লাগলো? এক কথায় এই গানটা আমার কিন্তু খুবই বেকার একটা গান মনে হয়েছে। গানটা একটা রোম্যান্টিক ট্র্যাক, ঠিক আছে, আমি ভেবেছিলাম, এক্সপেক্ট করেছিলাম যে খুব একটা ভালো গান আমরা দেখতে পাবো, কারণ এরকম রোম্যান্টিক ট্র্যাক অনেকদিন পর আসছে একটা মাস কমার্শিয়াল সিনেমা খাদান, ঠিক আছে। সেইখানে গানটা খুব মানে একটা স্ট্রং ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করে গান এই ফিল্মে। মাস কমার্শিয়াল সিনেমার মানে কমার্শিয়াল সিনেমা নিয়ে আমি যদি বলি, মাসটা বাদ দিই, কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে সবসময় গান খুব স্ট্রং একটা পজিটিভ পয়েন্ট হয়। এখানে খাদানের ক্ষেত্রে কিন্তু পুরো উল্টো হচ্ছে, একটা গানও আমার ভালো লাগেনি, শুধু রাজার রাজা গানটা আমার ভালো লেগেছে, বাকি বিয়ের হাইরে বিয়ে যে সেকেন্ড গানটা এসেছে সেটাও বেকার, এই গানটা আরও বেকার, আমার এই গানটা একদম পোষায়নি। সে যাই বলুক কমেন্টে, যাই লিখুক আমাকে, আমার হিন্দি চ্যানেলে লাইভ রিয়াকশন আছে এই গানটার, আপনার চাইলে অবশ্যই চেক আউট করবেন। আমার এই গানটার কোনো সিনস, কোনো ভিজুয়ালি বলি বা মানে সাউন্ড শুনে যদি আমি বলি, গানটার লিরিক্স আমার একদম ভালো লাগেনি, এই গানটার যে হুক স্টেপ সেটাও অতটা হেভি নয় ভিজুয়ালি, এবং গানটা যেভাবে গেয়েছে সেটাও আমার অতটা ভালো লাগেনি, লিরিক্স একটাও ভালো নয়, এবং গানটার কোনো ক্যাচ লাইন নেই, গানটার মধ্যে সেই ম্যাজিকটা নেই, এবং মনে হচ্ছে যেন জাস্ট শ্যুট করেছে, যে একটা ফিল্মে শ্যুটিং হচ্ছে, মানে কীরকম টাইপের আমার লাগছে যেন, খুব কম ক্রু নিয়ে এই গানটা শ্যুট করা হয়েছে, এবং চোখে লাগে অনেক কিছু, ভিজুয়ালি অনেক কিছু চোখে লাগে এই ফিল্মটার, যে একটা বাংলা সিনেমা তৈরি করতে লজিস্টিক্সের যে প্রবলেমটা সেটা কতটা লেভেলে হতে পারে। তো খুব মানে আমার চোখে লেগেছে এই গানটা, মানে শুটিংয়ের যে এই যে হয় লজিস্টিক্স সেটার দিক দিয়েও খুব কমজোরি এই গানটা, মানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, এবং এই ফিল্মটা এই গানটা শুনতে ইটসেলফ খুব খারাপ, আমার ভালো লাগেনি একদম এই গানটা, ঠিক আছে। এবং দেব আর ইদিকা পলের কেমিস্ট্রি ভালো, এই গানটা যদি একটু বেটার হতো, কেমিস্ট্রিটা আরও একটু জাস্টিফাই হতো। তো আমার এই গানটা কোথাও মানে হুক লাইনটাও কিশোরী কিশোরী ওইটাও ভালো লাগে না, কিরকম যেন অট অট টাইপের গান, এবং খাদানের আমি বলবো মিউজিক ডিরেক্টরটা খুব মানে বাজে সিলেক্ট করা হয়েছে, ঠিক আছে, মানে নীলায়ন এখানে মানে ব্যাকগ্রাউন্ড স্কোরের খুব ভালো কাজ হয়েছে এখানে খাদানের, কিন্তু গান একটাও ভালো কম্পোজ করতে পারেনি, এবং এখানে এই ফিল্মে একটা অরিজিৎ সিং এর গান দরকার ছিল, ঠিক আছে, যেটা আমার মনে হয় খুব ভালো, এবং বলিউড থেকে আরও একটা কাউকে নিয়ে আসলে গানটাকে, যদি গানের উপর একদম ফোকাস করা হয়নি, সেই কাকে অভিজিৎকে নিয়ে আসা হচ্ছে এখানে, মানে কাকে কাকে দিয়ে গাওয়ানো হচ্ছে, আমার গানটা একদম পোষায়নি। আপনাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই খাদানের ট্রেলারের জন্য ওয়েট করে আছি, খাদানের শুধু একমাত্র প্রমোশনাল কন্টেন্ট বলতে টিজার, প্রি ট্রেলার ব্যাপক হয়েছে, বাকি গানগুলো একদম ভালো হয়নি, ঠিক আছে। এবং আমি মানে ট্রেলারের জন্য, অফিসিয়াল ট্রেলারের জন্য ওয়েট করে আছি যে অরিজিনাল ট্রেলারটা আমরা কবে দেখতে পাবো, এবং আরেকটা মনে হয় গান আসবে, ঠিক আছে। তো দেখা যাক নেক্সট গানটা কিরকম হয়। এই গানটা আমার পোষায়নি, আপনাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখনো দেখেননি গানটা অবশ্যই গিয়ে দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য। এই ছিল টোটাল দুটো কাজ নিয়ে কথা, জাটের টিজার এবং কিশোরী সঙ্গের রিভিউ। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।